আপনার মোবাইলে কি চার্জ বেশিক্ষণ টিকে না, চার্জ উঠতে সময় লাগে এবং অতি দ্রুত চার্জ শেষ হয়ে যায়, তাহলে এই সমস্যা থেকে কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো। পুরো ভিডিও জুড়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং কিছু কাজ দেখাবো যেগুলো করার ফলে আপনার মোবাইলে চার্জ দীর্ঘস্থায়ী হবে এবং চার্জ অতি দ্রুত হবে, চার্জ উঠতে সময় কম লাগবে এবং চার্জটা অনেক সময় টিকবে। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে, সাথেই থাকেন। প্রথমে চলে যাবেন আপনাদের সেটিংসে আসার পর এখানে খুঁজে বের করবেন ডিসপ্লে। যেমন আমার এখানেও কিন্তু ডিসপ্লে আছে, ডিসপ্লেতে চলে যাবেন। ডিসপ্লেতে আসার পর আপনারা দেখবেন এখানে দুইটা মোড পেয়ে যাবেন, একটা লাইট মোড, একটা ডার্ক মোড। যদি আপনার লাইট মোড করা থাকে আমার মতো, তাহলে আপনি অবশ্যই সেটাকে ডার্ক মোড করে দিবেন। ডার্ক মোড করার ফলে আপনার স্ক্রিন হয়তো এরকম হবে, এরকম কালো হবে, কিন্তু আপনার চার্জ অনেক দীর্ঘ সময় হবে। যদি আপনি চার্জ দীর্ঘস্থায়ী করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডার্ক মোড করে রাখতে হবে। দ্বিতীয়ত হলো, এখানে ডার্ক মোড করার পরে 2 নম্বরে দেখতে পাবেন অ্যাডাপ্টিং ব্রাইটনেস। এই অ্যাডাপ্টিং ব্রাইটনেস অবশ্যই এটাকে অন করে রাখতে হবে, কখনোই অন করে রাখবেন না। অ্যাডাপ্টিং ব্রাইটনেসটা যদি আপনি এরকম অন করে রাখেন আমার মতো, তাহলে কিন্তু হয়তো আপনার সাময়িক একটু অসুবিধা হবে, কিন্তু এটা অটো ব্রাইটনেস হয়ে যাবে। যদি আপনি অন্ধকারে থাকেন আপনার ব্রাইটনেস বেড়ে যাবে, এবং যদি আপনি লাইটে যান তাহলে কিন্তু আপনার ব্রাইটনেসটা সুন্দর দেখাবে। এতে আপনার স্ক্রিন এবং ডিসপ্লে দুটোই ভালো থাকবে, আপনার কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না দেখার জন্য। আপনি অবশ্যই 100% দেখতে পাবেন, এবং সব সময় এখানে ব্রাইটনেসটা একটু কমায় রাখার চেষ্টা করবেন, কারণ অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে প্রচুর পরিমাণে চার্জ খায়, এটা আপনারা সবাই জানেন। এই কারণেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে বেশি সময় চার্জ থাকে না। 3 নম্বরে যেটা করবেন, স্ক্রিন টাইম আউটে চলে যাবেন। স্ক্রিন টাইম আউট, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন কিছু অপশন আছে, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট এবং 10 মিনিট। আপনারা যদি বেশি প্রয়োজন না হয় তাহলে সেটাকে অবশ্যই যত কম নরমালে রাখা যায় 15 সেকেন্ডে রাখাটা সব থেকে ভালো। আপনারা পারলে আরো কম লাগবেন, কারণ অযথা টাইম বাড়াই দেওয়ার কারণে কিন্তু আপনাদের ডিসপ্লেতে লাইটটা বেশি সময় চালু থাকে, আর এরকম বেশি সময় যত চালু থাকবে তত কিন্তু চার্জ বেশি টিকবে। তারপরে আপনারা হয়তো বা প্লে স্টোর থেকে নানান ধরনের অ্যাপস ডাউনলোড করে থাকেন, সেটা হলো ব্যাটারি পাওয়ার সেভিং এর জন্য। কিন্তু এই অ্যাপসগুলো আপনারা হয়তো জানেন না, এরা আপনার ফোনের র্যাম, রোম সব দখল করে থাকে, এবং এগুলা ইনস্টল করার ফলে কিন্তু আপনার ব্যাটারিও উপরে একটা প্রেসার ক্রিয়েট করে। যেহেতু আপনার ফোনের যে কোনো মেমোরি তারা দখল করে থাকে, তাই আপনার চার্জের উপরেও তারা একটা এফেক্ট ফেলে। তাই আপনাদের বলবো, এগুলো যত অ্যাপস আছে সবগুলো আপনারা ডিলিট করে রাখবেন। কোনো পাওয়ার সেভিং অ্যাপসে কিন্তু কোনো ধরনের কাজ করে না। আর চতুর্থত বলবো, আপনার ফোনে যতগুলো অপ্রয়োজনীয় অ্যাপস আছে, যেমন আমার ফোনেও আপনাকে দেখাচ্ছি কিছু অপ্রয়োজনীয় অ্যাপস, এই অ্যাপসগুলো আপনারা অবশ্যই ডিলিট করে রাখবেন। কারণ যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার না করেন ওই অ্যাপসগুলো ইনস্টল রাখার কোনো প্রয়োজন নাই। যেটা আপনি ব্যবহার করবেন জাস্ট ওইটাই আপনি ইনস্টল করে রাখবেন। আপনার ফোনের অ্যান্টিভাইরাস চেক করে রাখবেন, সব সময় রিফ্রেশ দিবেন, তাহলে আশা করি আপনার ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হবে, চার্জ তাড়াতাড়ি হবে, এবং আপনার ফোন সর্বোপরি অনেক সুন্দর এবং স্মুথলি চলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার মতামত কমেন্ট করবেন, এবং সবাইকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।